নমস্কার বন্ধুরা, আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে সাম্প্রতিককালে স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু খুব ভালো রিটার্ন এসেছে। কিন্তু তুলনায় যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড দেখেন কিংবা ইন্ডেক্স ফান্ড দেখেন তাহলে দেখতে পাবেন যে এদের যে রিটার্ন সেটা কিন্তু খুবই সাধারণ থেকে গেছে। আজ 17ই নভেম্বর, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ ইন্ডেক্সের যদি রিটার্নটা দেখি তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে লার্জ ক্যাপের যে ইন্ডেক্স নিফটি 50 তার রিটার্ন আসছে গত এক বছরে 5.38%। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্স মিড ক্যাপ 150 তার যদি রিটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি তার রিটার্ন হচ্ছে 22.55% এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের যে রিটার্ন সেটা আসছে 26.82%। আপনাকে আমি একটা গ্রাফে এটা শো করছি, গ্রাফটা দেখলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি লার্জ ক্যাপের যে পিলারটা সেটা যদি দেখেন দেখতে পাবেন খুব ছোট পিলার, সেই তুলনায় যদি আমি মিড ক্যাপ বা স্মল ক্যাপ দেখেন দেখবেন তাদের যে পিলার সেগুলো খুব লম্বা লম্বা আসছে। এইবার ভাবুন যাদের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে একটা সিগনিফিক্যান্ট অ্যালোকেশন আছে কিংবা মনে করুন কোনো নিউ ইনভেস্টার যিনি ইনভেস্ট করতে চান, তো তিনি এইটা নিশ্চয়ই ভাববেন যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে তো তাহলে ইনভেস্ট করে খুব লাভ নেই, সেই তুলনায় স্টার পারফর্মার তো আপনার মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ, তাহলে এটাই তো ঠিক হবে যে স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপেতে ইনভেস্ট করে দিই। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আপনি স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ যে স্পেস সেই স্পেসটাতে যদি দেখেন তাদের কিন্তু ভ্যালুয়েশন যেটা সেটা কিন্তু আপনাকে এক্সপেন্সিভ মনে হতে পারে, তুলনায় আপনার লার্জ ক্যাপ স্পেসেতে কিন্তু দেখতে পাবেন যে ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আপনাকে আমি পিই রেশিওটা শো করছি। গত 12 মাসে যদি আপনি নিফটি 50 ট্রেলিং পিই দেখেন তাহলে দেখতে পাবেন তার ভ্যালু আসছে 20.45, কিন্তু যদি আপনি নিফটি মিড ক্যাপ 150 পিই দেখেন সেটা আসছে আপনার 25.08, আর যদি আপনি নিফটি স্মল ক্যাপ 250 পিই দেখেন তাহলে দেখতে পাবেন তার ভ্যালুটা আসছে 23.46। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে এই যে মার্কেটের র্যালি বর্তমান সময়ে সেই র্যালিটা কিন্তু স্মল ক্যাপ আর মিড ক্যাপ স্পেসিফিকই ছিল, ম্যাক্সিমাম র্যালিটাই কিন্তু স্মল আর মিড ক্যাপে এসেছে, সেই তুলনায় লার্জ ক্যাপে কিন্তু কোনো র্যালি দেখা যায়নি। এইবার আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। যদি আপনি জানুয়ারি 2020 দেখেন, জানুয়ারি 2020-তে টপ 100 যে লার্জ ক্যাপ কোম্পানি আছে তাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের 74%, কিন্তু বর্তমান সময়তে দাঁড়িয়ে 10ই নভেম্বর যদি আপনি এটা চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওই 100টা লার্জ ক্যাপের বর্তমান সময়তে মার্কেট ক্যাপিটালাইজেশনের মাত্র 65%। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে লার্জ ক্যাপ যে স্পেস তাদের যে কন্ট্রিবিউশন টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনে সেটা কিন্তু কমে গেছে। কতটা কমেছে? 74 থেকে 65 হয়ে গেছে। কিন্তু আবার যদি আমি স্মল ক্যাপ আর মিড ক্যাপ স্পেসটা দেখি তাহলে দেখতে পাবো যে জানুয়ারি 2020-তে স্মল আর মিড ক্যাপেতে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের 20% কন্ট্রিবিউট করতো, কিন্তু বর্তমান সময়তে এইটা বেড়ে গেছে। স্মল আর মিড ক্যাপের এদের যে বর্তমান সময়ের কন্ট্রিবিউশন টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনেতে সেটা হলো 25%। এইবার আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে দিই, সেটা হলো এইবার যদি আপনি দেখেন যে কর্পোরেট প্রফিট কত হচ্ছে, অর্থাৎ স্মল ক্যাপ মিড ক্যাপ থেকে কীরকম প্রফিট এলো আর লার্জ ক্যাপ থেকেই বা কীরকম প্রফিট এলো, সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ উল্লেখযোগ্য জিনিস আপনি দেখতে পাবেন, সেটা হলো বর্তমান সময়তেও টোটাল যে প্রফিট, কর্পোরেট প্রফিট, তার 70% কিন্তু আপনার লার্জ ক্যাপ থেকেই আসছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো যেগুলো আছে টোটাল যে কর্পোরেট প্রফিট, এই যে টোটাল মার্কেট ক্যাপের কথা বললাম তার আন্ডারে যে কোম্পানিগুলো আছে তার ম্যাক্সিমাম প্রফিটটা 70% প্রফিট কিন্তু ওই 100 যে টপ কোম্পানি আছে তার থেকেই আসছে। তুলনায় যদি আপনি স্মল আর মিড ক্যাপ দেখেন তাদের কন্ট্রিবিউশন হলো 23%। তাহলে এবার আপনি কম্প্যারিজন করুন যে লার্জ ক্যাপ থেকে 70% প্রফিট আসছে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনে বর্তমান সময়ে এদের 65%। তার মানে বুঝতেই পারছেন যে এই স্টকগুলো ডিসকাউন্টেতে আছে, প্রফিট এরা বেশি দিচ্ছে কিন্তু এদের মার্কেট ক্যাপিটালাইজেশন কম, তার মানে বোঝা যাচ্ছে যে এটা সস্তাতে বিক্রি হচ্ছে। উল্টোভাবে যদি আপনি স্মল আর মিড ক্যাপ দেখেন তাহলে দেখতে পাবেন যে এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 25% কিন্তু প্রফিটের যদি এদের শেয়ার দেখেন সেটা 23%। সুতরাং বুঝতেই পারছেন যে এদের মার্কেট ক্যাপিটালাইজেশনটা প্রফিটের তুলনায় বেশি আছে। সুতরাং বলতেই পারা যায় যে এদের যে প্রাইসটা সেটা একটু ওভার ভ্যালু থেকে যাচ্ছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে লার্জ ক্যাপ স্পেসটা কিন্তু বর্তমান সময়তে একটু কমফর্ট জোনেতে আছে। এইবার প্রশ্ন হলো যে লার্জ ক্যাপের এই যে প্রাইস এটা কমে গেছে কেন? এর পিছনে একটা কারণ হচ্ছে এফপিআই সেলিং। এফপিআই হলো ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, অর্থাৎ বিদেশের বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল বায়ার আছে যারা কিনা আমাদের দেশের স্টক কেনে। এইবার বর্তমান সময়েতে যেহেতু একটু ইকোনমিক আনসার্টেনটি আছে, মিডিল ইস্টেতে একটা আনসার্টেনটি চলছে, যুদ্ধ চলছে,
আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের সাথে ওখানে হামাসের যুদ্ধ চলছে। তারপরে মনে করুন আমেরিকার ইন্টারেস্ট রেটও বেশি আছে, আর সেই কারণের জন্যই ফরেন যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তারা ইন্ডিয়াতে তাদের স্টক সেল করে দিচ্ছে। এইবার দেখুন যে ফরেন যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তারা কোথায় ইনভেস্ট করে, তারা ম্যাক্সিমামটাই লার্জ ক্যাপে ইনভেস্ট করে, কারণ তারাও সেফ জায়গাতে ইনভেস্ট করতে পছন্দ করে। সুতরাং তারা যখন বিক্রি করছে তাহলে লার্জ ক্যাপটাই বেশি করে বিক্রি করছে, সেই কারণের জন্য নেট সেল লার্জ ক্যাপেতে বেশি আসছে, আর সেই কারণের জন্য লার্জ ক্যাপের প্রাইসটা কমছে। এইবার যদি আপনি স্মল আর মিড ক্যাপ এই স্টকগুলো দেখেন, তাদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, তাহলে দেখতে পাবেন এদের ক্ষেত্রে রিটেল ইনভেস্টরদের ইনভেস্টমেন্টটা বেশি থাকে, প্রোমোটারদের থাকতে পারে, ডোমেস্টিকদেরও থাকতে পারে, কিন্তু যদি ফরেন পোর্টফোলিও দেখেন সেক্ষেত্রে কিন্তু তাদের তুলনামূলক কম থাকে। স্মল ক্যাপ বা মিড ক্যাপের ক্ষেত্রে যেহেতু রিটেল ইনভেস্টররা, ডোমেস্টিক ইনভেস্টররা তারা কন্টিনিউয়াসলি বাই করে যাচ্ছে, সেই কারণের জন্য এর সেন্টিমেন্টটা হাই আছে, এবং সেই কারণের জন্য কি হচ্ছে, এদের প্রাইসটা কিন্তু খুব একটা কমেনি। এইবার বর্তমান সময়তে জিও পলিটিক্যাল টেনশনের জন্য ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা হয়তো ভারত থেকে কিছু মাল বিক্রি করে দিচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে তারা সবসময় বিক্রি করবে তারপরে আবার তারা কিনতে আসবে। কখন আসবে? যখন ইকোনমিক আনসার্টেনটিটা কম হবে, জিও পলিটিক্যাল টেনশনটা কম হবে, আমেরিকাতে যখন আবার ইন্টারেস্ট রেট কম হবে, তখন দেখা যাবে ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা আবার ইন্ডিয়াতে ইনভেস্ট করতে আসবে। এবার তারা যদি আসে তারা কোথায় ইনভেস্ট করবে? তাদের পছন্দের জায়গা সবসময় কিন্তু লার্জ ক্যাপ স্পেস, সুতরাং তারা লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্ট করবে। আর যদি লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্ট করে তাহলে কি হবে? আবার লার্জ ক্যাপ স্টকের প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে অদূর ভবিষ্যতে অর্থাৎ শর্ট টার্ম টু মিডিয়াম টার্মেতে এটা দেখা যাচ্ছে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা যদি আসে তাহলে কিন্তু লার্জ ক্যাপের ক্ষেত্রেই কিন্তু আপনার বেশি বেশি করে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা। আর সেটা যদি হয় তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড এক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে যে রিটার্নটা সেটা বেশি হওয়ার সম্ভাবনা। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে তার মানে এইটা নয় যে স্মল ক্যাপ বা মিড ক্যাপের যে বুল রানটা ছিল সেটা ওভার হয়ে গেল। দেখুন ইন্ডিয়া এখনও একটা গ্রোয়িং কান্ট্রি, আমাদের দেশে জিডিপি 6.5% হারে বেড়েই চলেছে। সুতরাং এই দেশেতে এখনও ভালো কোয়ালিটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানি খুঁজে নিতে পারবেন, এবং স্মল আর মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে আপনি ভালো রিটার্ন অবশ্যই পাবেন। কিন্তু যদি আপনি বর্তমান কারেন্ট যে ডিনামিক্স সেইটা যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে যে শর্ট টু মিডিয়াম টার্মেতে লার্জ ক্যাপ স্পেসটা কিন্তু ব্রডার মার্কেটকে আউট পারফর্ম করে দেবে, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই পর্যন্ত শোনার পর আপনার মনে তাহলে প্রশ্ন থেকেই যাবে যে তাহলে করব কি, লার্জ ক্যাপে করব ইনভেস্ট, নাকি মিড ক্যাপে করব, নাকি স্মল ক্যাপে করব? তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে কোনো একটাতে না গিয়ে আমাদের পোর্টফোলিও বানিয়ে নেওয়াই ভালো। আমাদের একটা পোর্টফোলিও এমনভাবে বানাতে হবে যে আমাদের ইনভেস্টমেন্টের কিছুটা লার্জ ক্যাপেও থাকবে, কিছুটা মিড ক্যাপেও থাকবে, কিছুটা স্মল ক্যাপেতেও থাকবে। লার্জ ক্যাপ আমাকে স্টেবিলিটি দেবে, স্মল ক্যাপ আর মিড ক্যাপ আমাকে গ্রোথ দেবে। দুটো মিলিয়ে নিলে আমার একটা ভালো পোর্টফোলিও তৈরি হবে। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে, যদি তাহলে আমি 10,000 টাকা ইনভেস্ট করতে চাই, যদি 10,000 টাকা প্রতি মাসে 10,000 টাকা এসআইপি করতে চাই, তাহলে কোথায় কতটা ইনভেস্ট করব? কতটা লার্জ ক্যাপে নেব, কতটা মিড ক্যাপে নেব, কতটা স্মল ক্যাপে নেব? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।